হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল হচ্ছে, বাইরে প্রায় 9:30। ঠিক আছে, আজকে বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি। আর মার রান্নাবান্না প্রায় অর্ধেক শেষের পথে। মা সকাল সকাল উঠে শুরু করে দিয়েছে। কাল রাত্রিবেলা মা অনেক রাতে শুয়েছে, অ্যালার্জির কারণে হোক কিছু কারণে হোক মার হাত পাত খুব পাটা চুলকাচ্ছিল, সারা রাত্রিবেলা ওই করছিল। তারপর আমিও একটু দেরি করে ঘুমিয়েছি। আর আজকে মা বলেই ছিল যে ডাকবো না, যতক্ষণ খুশি ঘুমা, কারণ আজকে তো বিকালে চলে যাব, দুপুরবেলা আর ঘুম হবে না, যার জন্য। আর কাল থেকে তো মামামের স্কুল, সকালবেলায় ওঠা ওই তো শুরু কাল থেকে, তো যার জন্য ঘুমাচ্ছিলাম। তো এখন উঠে পড়েছি। চলো তোমাদের সবটাই সারাদিনে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে। আর একটাই কথা, তোমরা জানো মনটা ভীষণ খারাপ, আমার ভীষণ খারাপ, আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো, দেখি মা কি রান্না করছে, আবার পরে আসছি তোমাদের সাথে। যে ঘড়িতে সময় সকাল প্রায় 9:30 বেজে গেছে, 10টার কাছাকাছি বাজতে যায়। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, মাও ডাকেনি। হ্যাঁ, তো এখন উঠে দেখছি মা এখানে রান্না অনেকটাই শুরু করে ফেলেছে। এখানে দেখো, সেই কালকে দেখালাম ডাল ভেজাচ্ছে, এই যে বড়ার ঝোল এখানে বসিয়ে দিয়েছে। আর এখানে পটল ভেজে রেখেছে, পটল ভাপা হবে সর্ষে আর জিরে বাটা দিয়ে, পটল ভাপা হবে। আর এখানে ডালের সাথে পটল ভাজা করে রেখেছে। তো এখন রান্না এই অবধি মার হয়েছে, আমি এখন ফ্রেশ হব। ঠিক আছে, আর মাম্মামও উঠে পড়েছে। আজকে যেহেতু মাম্মাম দুপুরে আর ঘুমাবে না, ওই জন্য মাম্মামকেও দেরি করে ডাকা হয়েছে। মাম্মাম এখন ওই ঘরে বসে খেলা করছে, ওই যে বসে বসে এখন খেলছে। এবার ওকেও একটু ফ্রেশ করে ব্রাশ ট্রাশ করিয়ে দেবো। তাহলে চলো সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। মায়ের রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন দেখালামই মায়ের অনেকটাই হয়ে গেছে। আর এখন দেখো পুরোটাই কমপ্লিট। এই দেখো, এখানে বড়ার ঝোল একদম রেডি, এখানেও আলাদা করে রেখেছে আর কি রাতের জন্য বাবার আর মার। আর এখানে কি আছে, ডাল, এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে টক ডাল, এখানে আছে পটল ভাপা, ঠিক আছে, সর্ষে জিরে বাটা দিয়ে, এখানে আছে মোচা, এখানে আছে একটু মায়ের টক ডাল। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো চলো তাহলে এখন আমি একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার কথা হবে, সাথে থাকো। এখন হচ্ছে 10:30 বাজে, মার সবই কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে, হ্যাঁ, পরে আবার কথা বলছি। এখানে সকালবেলায় মা গরম গরম ভাত, আলু সেদ্ধ, এখানে শিম ভাতে, এই যে পটল ভাতে সব কিছু দিয়েছে, সব রকম সবজি দিয়ে। এটা এখন মাম্মামকে খাওয়াবো, ডিম সেদ্ধ মাম্মামও খাবে, আমিও খাবো, দুজনেই খাবো। আর মার তো খাওয়া হয়ে গেছে, মা ছাতু খেয়েছে। আর এখন সব তাহলে মুড়ি আর ঘুগনি খেয়েছে, সরি আমি খেয়াল করিনি। তো এখন বিছানা টিছানা সব চেঞ্জ হচ্ছে, ঠিকঠাক করছে, ওই চাদরটাই বাঁধবে। আর এখন বালিশ টালিশগুলো সব রোদে দিয়ে তুলে রাখবে। অত বালিশ তো আর বাইরে থাকে না, আমরা যখন আসি তখন করে মা বের করে। তো চলো আর কি, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। তো এখানে সুমি দিদি ভাইও আজকে চলে যাচ্ছে, কোকোরও স্কুল খুলছে, ওই জন্য ও চলে যাচ্ছে। আর আমিও চলে যাব একটু পরে, তাই এখন আদর করার পর্ব চলছে। দেখো, সুমিদি ভাইও মাম্মামকে আদর করলো, মাম্মাম এখন কোকোকে আদর করবে। সবারই খুব মন খারাপ, ওরও মন খারাপ, আমারও মন খারাপ। ও ওরকম আসে আমি যেমন আসি, ও তো দেখতে পাও ওকেও ব্লগে, ও আসেই আর কি, আসলে একসাথে সবাই খুব মজা হয়। তো চলো আর কি করব। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় দুপুর হচ্ছে, বাজে 1:10। আমার স্নান হয়ে গেছে, আর মাম্মামের স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ও বসে বসে খেলা করছে ওখানে, ওই দেখো সব পুতুল টুতুল নিয়ে, এগুলোকে সব গুছিয়ে নিয়ে যাব, তারপর তো ও আবার সব বের করে খেলছে। আর মাম্মাম এই ব্যাগটা পিঠে নিয়ে যাবে বললো। হ্যাঁ, তো ভারী লাগবে না এটা মাম্মা? তো এইটাও নিয়ে যাবে। আর আমি ওই একটা ব্যাগেই নেওয়ার চেষ্টা করছি, আর এক্সট্রা ব্যাগ করে আমি পারবো না মাম্মামকে নিয়ে এত কিছু নিয়ে যেতে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু পরে মাম্মামকে খাওয়াবো, সকালবেলা ভাতটা খেয়েছিল বলে ওই জন্য একটু দেরি করছি। আর মায়েরও স্নান হয়ে গেছে, এখন মা পুজো দেবে। আজকে সব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে মায়ের আর কি। ঠিক আছে, তো আর দেখতেই পেলে যে পাশে সুমিতি ভাই ও আজকে চলে গেল, তো আমি একটু পরে বেরোবো।
একটু পরে বলতে আজকে একটু দেরি করেই যাব। দেরি করে বলতে ওই 6:17 একটা লেডি স্পেশাল আছে সোদপুরের টাইম, আমি ওটাতেই যাব। তাহলে চলো আর কি, সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় হচ্ছে বিকাল 4:45 বাজে। সারা দুপুর আর ঘুমাইনি, জাস্ট একটুখানি শুয়েছিলাম। মাম্মাম তো এক ফোঁটাও ঘুমায়নি। আমি দিয়েছি গার্লফ্রেন্ড, মাম্মাম আর ঘুমায়নি, আর আমারও আর ঘুম হয়নি, আর মারও সবাই ঘুম হয়নি। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, বেরোবো আর 5 মিনিট বাদেই বেরোবো। আর এখানে মাম্মাম রেডি হয়ে গেছে আর মাও রেডি হয়ে গেছে। আমার না কেউ আজকে হেঁচকি উঠছে, হ্যাঁ, তো ভিডিও কথা বলতে গেলে হয়তো অসুবিধা হবে। তো এখানে ওরা সবাই রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। 1 মাস আনন্দ করে বেশ ভালো কাটলো, দিনটা শেষ হয়ে গেল, এবার যাচ্ছি। তো কিছু করার নেই, চলো, মন খুব খারাপ, পরে আবার কথা হবে, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এখন এই যে আমার বাড়ির গলি দিয়ে বেরোচ্ছি। মাম্মাম কিন্তু খুব আনন্দ করছে, কারণ ওর সাথে তিয়ান আছে। তিয়ান থাকলে ওর মানে ভীষণ আনন্দ। আর আমার খুব মন খারাপ লাগছে, কারণ মাকে আর কিছুক্ষণ বাদেই ছেড়ে ট্রেনে উঠে যাব। কিন্তু মাম্মামের মানে কান্নাটা পায় ট্রেনে ওঠার পর, তার আগে অবধি ওর আনন্দ যে তিয়ান সাথে আছে। আর মা সাথে গেলে আমার আরও বেশি কষ্ট হয়, কেন বলো তো, মানে যখন ট্রেনটা ছেড়ে দেয় আমার খুব কষ্ট হয়। কিন্তু মাম্মাম তো তিয়ানকে ছাড়া কিছুতেই যাবে না। তো এবার ট্রেনে উঠে তারপর কান্না শুরু করবে। আমার প্রত্যেক সপ্তাহে মানে আমি দেখতে দেখতে আমার একদম হয়ে যায়, প্রচণ্ড কাঁদে মেয়েটা। তো যাই হোক, এখন দেখো কাঠের ব্রিজটা কীভাবে ভেঙে গেছে একটা দিক। আমি ভয়ের চোটে আমার ক্যামেরার লেন্সে হাত পড়ে যাচ্ছে, মানে ভাবছি যে পড়ে টরে যদি যাই 3জন মিলে এই পচা মধ্যে খালে, তাহলেই তো হলো। তো সেটা কিছু হবে না, রাস্তাটা শর্ট হয় বলেই না আমরা এখান দিয়ে এই রাস্তাটা ধরে যাই। আর বিকালের ওয়েদারটাও বেশ ভালো লাগছিলো। তাহলে আর কি, চলো। আর দেখো ট্রেনে উঠে একদম সরি, অটোতে উঠে পড়েছি। দেখো উঠে এখন যাচ্ছি। আর বাইরে কত দেরি করে বেরোলাম, তাও দেখো রোদ এখনও। হ্যাঁ, তো মাম্মামের বেশ গরম লাগছিলো বলে আর ও ধারে বসতে বায়না করছিল, তাই অটোওয়ালাটা আর কি ওনার অটোতে ফ্যান চালিয়ে দিল, বলল তুমি মাঝখানে বসো, আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি। তো দেখো সামনে দেখতেই পাচ্ছ ফ্যান ঘুরছে, কারণ বাচ্চাদের তো ধারে বসানোটা কখনোই উচিত নয়, তো সেই কারণে ওকে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখো, পড়ন্ত সূর্যটা খুব ভালো লাগছিল, তবে আমার তার থেকে অনেক বেশি মন খারাপ। হ্যাঁ, তো এই, আর দেখো এখন স্টেশনে চলে এসেছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তো এখানে একটা বসার জায়গা আছে আর কি, ওখানটাতেই আমরা বসি আসলে স্টেশনের ওপর। তো এখন ট্রেন আসবে, তারপর উঠবো। তাহলে চলো, পরে আবার কথা বলছি, সাথে থাকো। তো মাকে টাটা জানিয়ে অজস্র মন খারাপ আর চোখে জল নিয়ে ট্রেনে উঠে পড়েছি। আর আবার সেই আমার যাকে তাই জীবন, একাকিত্ব আমার সেইভাবেই আবার চলবে। আর অপেক্ষায় থাকবো, আবার নেক্সট উইকে মার কাছে যাব। সত্যি আমার সত্যি কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, আমি সেটা তোমাদের সবসময় বলি। আর এখন দেখো ট্রেন কিন্তু মোটামুটি পুরো ফাঁকা, কয়েকজন হাতে গুনে রয়েছে, তারা নামবে। আর ওইদিকে কয়েকজন বসে, আমি রীতিমতো পা তুলে বসে পড়েছি, ঠিক আছে, কারণ পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ সামনের সিটও, ওই জন্য আরাম করে একদম হাত পা ছড়িয়ে বসে পড়েছি। আর মাম্মাম বসে আছে, ও মানে আমাকে বারবারই একটা প্রশ্নই করে যাচ্ছে। ওর তো তোমাদের বললামই, দেখো তোমাদের দেখাচ্ছি আমি, দেখো এখনও কাঁদছে, চোখ মুছছে, মানে ওর খুব, ও তিয়ান ছাড়া ওর পৃথিবীতে আর কোনো অস্তিত্ব নেই, মানে প্রচণ্ড মাকে ভালোবাসে। ওই জন্য রানাঘাট নামার আগেও ও চোখে জল, ও চোখ মুছছে। তো এখন প্রায় রানাঘাটে ঢুকছে ট্রেনটা। আর আমরা ট্রেনে কিন্তু শুধুমাত্র 3জন এই কম্পার্টমেন্টে, আমি, মাম্মাম আর একজন মহিলা আমাদের সাথে রয়েছে, নাহলে কিন্তু পুরো ট্রেনই ফাঁকা মোটামুটি। মানে অন্য কম্পার্টমেন্টে রয়েছে, যে উনি দাঁড়িয়ে আছে সাইডে। তো যাই হোক, আমরা এবার নামবো। তাহলে চলো, নেমে আস্তে আস্তে বাড়ির দিকে যাব, গিয়ে তারপর ভাত টাত তো বসাতেই হবে। আর এখানে মেলা চলছে বলে, শীতলা পুজোর মেলা হচ্ছে, যার জন্য রিক্সা আমাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে, কারণ এদিকে রাস্তা বন্ধ, যে রাস্তাটা দিয়ে আর কি যাই সেটা বন্ধ, যার জন্য ভালোই লাগছে, চারিদিকে লাইটিং দেখতে দেখতে যাচ্ছি। আর মাম্মাম আর আমি দুজনে দেখো উঠে পড়েছি। আর এই, চলো তাহলে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো বাড়ি ঢুকলাম, এই জাস্ট কিছুক্ষণ হলো, 10-15 মিনিট হলো বাড়ি ঢুকলাম।
দেখতেই পেলে রাস্তায় আসলে অনেকটা ঘুরে আসতে হলো। এখানে মেলা হচ্ছে শীতলা পুজোর, যার জন্য রিক্সা বা কিছু ওই রাস্তা দিয়ে আসছে না, ওদিক দিয়ে ঘুরে আসতে হলো। আর এসেই আমি আগে পাখির ছানাদেরকে দেখে নিয়েছি, ছানাগুলো বেশ বড় বড় হয়েছে, তোমাদেরকে পারলে আমি দেখানোর চেষ্টা করছি ভেতরে। আর এদিকে মাম্মাম তো এসেই আগেই দেখো স্কুলের বই খাতা নিয়ে বসেছে, দাঁড়াও তোমার দেখাই, ড্রয়িং করার। তো এই দেখো মাম্মামের স্কুলের সব বই দিয়ে দিয়েছে, কাল থেকে তো স্কুল শুরু হচ্ছে। তো এখানে সব দিয়েছে, সব বই, তারপর এখানে খাতা সব দিয়েছে। মাম্মাম এসেই আগে ড্রেসপত্র না ছেড়ে আগেই মাম্মাম স্টার্ট হয়ে গেছে। এই যে রাইমস বুক, ঠিক আছে, এই যে রাইমস বুক। তাহলে চলো আগে ড্রেস ছেড়ে তারপর ভাত টাত বসাবো, তাহলে সাথে থাকো, পরে আবার কথা হচ্ছে। এখন রান্নাঘরে চলে এসেছি, এখন ভাত বসাবো। আর আপাতত মাম্মামের জলটা ফোটাতে দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাঘরে তো কাজ হচ্ছে, দেখো এখানে যে তাকগুলো ছিল সেগুলো সব ভেঙে ফেলেছে, এই দেয়াল পুরো করেছে, এইখানে সব কাজ এখনও বাকি আছে। আবার 15 দিন বাদে আসবে, এসে এইগুলো সব ভেঙে ভেঙে ফেলবে। তো আমি তো ছিলাম না, এখন এইভাবে রান্না করতে হবে। তারপর 15 দিন বাদে আবার এসে বাদ বাকি কাজ হবে। এখন এগুলো শোকাবে, যে কাজগুলো হয়েছে এগুলো সব শোকাবে, ঠিক আছে। তাহলে চলো ভাত টাত করে নিই, পরে আবার কথা হবে। তো এই দেখো পাখির বাচ্চাগুলো, ওই দেখো, দাঁড়াও, ওই দেখো দুটো বাচ্চা মায়ের সাথে বসে আছে, বড় হয়ে গেছে আগে থেকে অনেক, ঠিক আছে। এখন পাখনাও ডানাও গজিয়ে গেছে, আবার তাকাতে শিখে গেছে। এই দেখো মায়ের পাশে একজন আর এদিকে একজন। আর বাবা পাখিটা ওই যে, ছেলে পাখিটা এই যে বাইরে, বাদ পাখি ওরা রয়েছে এখানে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উপরে মাম্মা এই যে চেয়ার নিয়ে চলে এসছে দেখবে বলে, এখন এক্সাইটেড দেখার জন্য। দেখতে পাচ্ছ মায়ের পাশে বসে আছে, আর এইদিকে একটা, দেখতে পেয়েছ? ঠিক আছে, চলো বিছানা টিছানা করে তারপরে তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব, সাথে থাকো। আজকে খুব টায়ার্ড লাগছে, ঘুমও পেয়ে গেছে মাম্মামের, কালকে আবার স্কুল ভোরে উঠতে হবে, ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বিছানা টিছানা মোটামুটি ঝেড়ে করেছি। আর হচ্ছে মাম্মামকেও এদিকে রেডি করে দিয়েছি, আর এসি অন করে দিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে। তো আর বাদ বাকি সব সোফা টোফার ওপরে এরম হয়ে আছে, চারিদিক অগোছালো। আমার এখন আর কিছু সময় হবে না, কালকে সকাল থেকে উঠেও রান্না বান্না যদি হয় বিকালের দিকে আমি সময় পেলে গোছাবো, এখন কোনো কিছু আর হাত দেবো না। মাম্মামের জামা কাপড় সব দেখো কি অবস্থা হয়ে আছে এই দিকটা, ঠিক আছে। আর স্কুলের ব্যাগ গুছিয়ে রেডি করে রেখেছি, কালকে 3টে পিরিয়ড হয়ে ছুটি হয়ে যাবে, কালকে 10:30টায় ছুটি ওদের, ঠিক আছে। তো আপাতত চলো ওকে আগে ঘুম পাড়াই, নাহলে কালকে উঠতে পারবে না। তাহলে আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, মাম্মা ভালোবাসা দিয়ে দাও। আজকে না আমার খুব ভালো লাগছে আমার, আমি অল্প একটু বসে যেটুকু পাবো সেটুকুই বলবো। আচ্ছা, শেষ তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, আর আকাশে কত। তো চলো, মাম্মামের আজকে মনটা ভালো নেই, ওর বলছে কিছু ভালো লাগছে না, ওকে আগে একটু ঘুম পাড়িয়ে দিই চটপট, কালকে আবার দেখা হবে। আজকের মতো টাটা।